নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। এই পাতাগুলোকে খারকোল পাতা বলে। তো আমাদের এখানে এই পাতাগুলোকে আধারমণি পাতা বলে। এই পাতার ভর্তা খেতে নাকি ভীষণ টেস্টি হয়। তো আমি এখনো পর্যন্ত বাড়িতে বানাইনি এই পাতার ভর্তা। সবাই বলে খেতে ভীষণ টেস্টি হয়, তো খেতে খুবই ভালো হয়। তো আমি আজকের এটা বানাবো। তো কীভাবে বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো খেতে কেমন হয় আমার জানা নেই, তো সবাই বলে ভীষণই খেতে ভালো হয়, তাই রেসিপিটা আজকের আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আর খেতে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো পাতাগুলো দেখে নিন, এইরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এর ডাঁটাগুলোও নাকি খায়, তো আমি ডাঁটাগুলো নিয়ে নিই। তো পাতাগুলো এবার আমি কেটে নেব। পাতাগুলো এবার আমি কেটে নিচ্ছি। এই ডাঁটাগুলো নেওয়া যায়, কিন্তু আমি নিচ্ছি না, আমি শুধু পাতাগুলোই নিচ্ছি। পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভর্তাটা বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দেব শুকনো লঙ্কা। দিয়ে দেব কালো জিরে। এখানে আমি রসুনের কোয়া নিয়েছি, এই রসুনটা দিয়ে দেব। রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পাতাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার নামিয়ে নেব। এবার এটা আমি শিলপাটায় বেটে নেব। এবার আমি এটা বেটে নেব।
বাটা হয়ে গেছে, মিহি করে বেটে নিয়েছি। আপনারা শিল পাটায় বাটবেন, খেতেও ভীষণ টেস্টি হবে। আর মিক্সিতে বাটলে এত সুন্দর বাটা হবে না, আর খেতেও এতটা ভালো লাগবে না। কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে শিলে বাটা ওই পাতাটা আবারও আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য কালো জিরে, কারণ আগেও আমি দিয়েছি, সেটা তো বেটে নিয়েছি। এবার আমি সামান্য কালো জিরে দিয়ে দেব। রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এই পাতা বাটাটা ভীষণ টেস্টি খেতে। আপনারা একবার বানিয়ে দেখুন, বারবার বানাবেন। আর আপনারা সাথে একটু লেবুর রস দিয়েও খেতে পারেন। তো আমি এই প্রথম বানালাম, তো খেতে ভীষণ টেস্টি লেগেছে। তো আপনারা বানিয়ে দেখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।